আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা এবং ভাইয়েরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যখনই কোনো স্ত্রী অপরাধ কিংবা স্বামী সন্তানের অধিকার লঙ্ঘনের মতো এমন কোনো কাজে জড়িত হয়ে পড়বে, সঙ্গে সঙ্গে স্ত্রীকে কোরআনের নির্দেশনা অনুযায়ী সঠিক পথে ফেরানোর চেষ্টা করতে হবে। স্ত্রী যদি অবাধ্য হয়, স্ত্রী যদি বিপথগামী হয়, তাহলে স্ত্রীকে অবশ্যই সঠিক পথে, হেদায়েতের পথে ফেরানোর চেষ্টা করতে হবে। আর যদি কোনো স্বামী তা না করে পরিস্থিতির উপর ছেড়ে দিয়ে বসে থাকে বা স্ত্রীর উপর ছেড়ে দিয়ে বসে থাকে যে তার যা ইচ্ছা সে তা করবে, তাহলে তাকে তার সেই অপরাধের জন্য, তার সেই পাপ কাজের জন্য আল্লাহ তাআলার কাছে স্বামীকে জবাবদিহি করতে হবে। তাই অবশ্যই কোনো স্ত্রী যদি বিপথগামী হয়ে থাকে, তাহলে কোরআনের নির্দেশনা অনুযায়ী অবশ্যই তাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করতে হবে। কোরআনের নির্দেশনাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে উত্তম উপদেশ দেয়া। স্ত্রীর অবাধ্যতা দেখলেই কোনো স্বামীরই উচিত নয় যে সঙ্গে সঙ্গে তার ব্যাপারে উত্তেজিত হয়ে যাওয়া, বরং নিজেকে সংযত রেখে স্ত্রীকে মিষ্টি ভাষায় ভালোবাসার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা কিংবা উপদেশ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো কারণে স্ত্রীর ভুল ধারণা থাকলে যথাসম্ভব তা দূর করার চেষ্টা করতে হবে। স্বামী নিজেকে সংযত রাখার পাশাপাশি স্ত্রীর অন্যায়গুলো ক্ষমার দৃষ্টিতে দেখা, তাদের অন্যায় আচরণে ছাড় দেয়া এবং মায়া মমতার মাধ্যমে যতদূর সম্ভব দাম্পত্য জীবন স্থায়ী করার আপ্রাণ চেষ্টা করতে হবে। ফলে স্ত্রী যদি হৃদয় দিয়ে স্বামীর এ অনুভূতি উপলব্ধি করতে পারে, তবে সে সংশোধন হয়ে যাবে, সঠিক পথে ফিরে আসবে। তখন স্ত্রীর প্রতি বিকল্প কোনো মনোভাব প্রকাশ করা যাবে না কিংবা তাকে হেয় করা যাবে না, কেননা স্বামীর জন্য স্ত্রী একান্ত আপন এবং একমাত্র অন্তরঙ্গ বন্ধু। দ্বিতীয় দিক নির্দেশনা হচ্ছে শয্যা ত্যাগ করা। অনেক ভালোভাবে বোঝানোর পরেও যদি আপনার স্ত্রী না বুঝে, সে যদি সঠিক পথে ফিরে না আসে, উত্তম উপদেশ দেওয়ার পরও যদি স্ত্রী অবাধ্যতায় লিপ্ত থাকে, তবে তাকে বিছানা থেকে আলাদা করে দেয়া। অধিকাংশ স্ত্রীরা স্বামীর বিছানা আলাদা করে দেওয়ার বিষয়টি মেনে নিতে পারে না। এটি স্ত্রীদের জন্য অনেক বড় কষ্টের এবং আত্মসম্মান বোধে বাধে। কুরআনুল কারিমে দ্বিতীয় পদক্ষেপ হিসেবে স্ত্রীর সঙ্গে রাগ, অনুরাগ, অভিমান প্রকাশ করার জন্য স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর শয্যা ত্যাগ করা, একসঙ্গে একত্রে রাত যাপন থেকে বিরত থাকা, স্ত্রীর ঘুমানোর জায়গা পৃথক করে দেওয়া। এতেই যদি স্ত্রী সতর্ক হয়ে যায় এবং নিজেকে সংশোধন করে নেয়, তাহলে দাম্পত্য জীবন সুখের হবে। এই নির্দেশনা এসেছে কুরআনে। স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদের সদুপদেশ দাও, তারপর তাদের শয্যা বর্জন করো। এর পরের দিক নির্দেশনা হচ্ছে বিকল্প পথ অনুসরণ করা। প্রথম পদক্ষেপগুলো যদি কাজ না করে, তারপরও যদি স্ত্রী সঠিক পথে ফিরে না আসে, তাহলে কুরআনুল কারিমের নির্দেশনা বিকল্প পথ অনুসরণ করার কথা বলা হয়েছে। আর তা হলো উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে সালিশ বসা। উভয় পক্ষ থেকে এক বা একাধিক সালিশের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা নিরসনের চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন, যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশে নিযুক্ত হবে। তারা উভয়ই মীমাংসা চাইলে আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু অবহিত। সূরা নিসা আয়াত ৩৫। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর উপর কর্তৃত্ব ও শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার স্ত্রী সন্তানকে সঠিক পথে পরিচালনা করা, অন্যায় কাজ থেকে ফেরানো এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখার দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদের দান করেছেন। পুরুষ কিংবা স্বামীর এ দায়িত্বের কারণেই সহনশীলতার সঙ্গে স্ত্রীদের সঠিক পথে ফেরানোর জন্য কুরআনের দিক নির্দেশনা অনুযায়ী প্রচেষ্টা করবে। এটি আল্লাহ তাআলা কর্তৃক প্রাপ্ত দায়িত্ব ও কর্তব্য। কোনোভাবেই পুরুষ তার বিবাহিত স্ত্রীকে মনমতো অন্যায়, অপকর্ম ও পাপাচারে লিপ্ত থাকার সুযোগ দিতে পারবে না, কেননা স্ত্রীর পাপাচারের অপরাধে স্বামীকেই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। তাই স্বামীর জন্য এক্ষেত্রে নীরবতা অবলম্বন করা বা স্ত্রীর ইচ্ছার উপর দায় দায়িত্ব ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকা জায়েজ নেই, কারণ আল্লাহ তাআলা স্বামীকে স্ত্রীর উপর কর্তৃত্ববান ও দায়িত্বশীল বানিয়েছেন। সূরা নিসা আয়াত ৩৪। এবং আদেশ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পাশাপাশি স্ত্রী পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। সূরা তাহরিম আয়াত ৬। অর্থাৎ স্বামীর জন্য আবশ্যক হলো নিজে যেমন পাপাচার ও আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকবে, তেমনি তার স্ত্রী সন্তানকেও মুক্ত রাখবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের জীবনকে সুন্দর করুন, পরিবারকে সুন্দর রাখুন, আল্লাহ তাআলাকে বেশি বেশি ভালোবাসুন, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করুন। আর সকলের মাঝে ইসলামের আলো, ইমানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, সবাইকে হেদায়েতের পথে আহ্বান করুন। আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আসসালামু আলাইকুম।